কিছু কিছু মানুষ আছে মারা গেলে আকাশও কান্দে, বাতাসও কান্দে, সারা দুনিয়া কান্দে, মানুষেরা তার জন্য পাগল হয়ে যায়। বিশ্বাস করেন, ব্যক্তির জন্য নয়, তার আমলের কারণে তার জন্য দোয়া আছে না নাই? এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যদ্দূর বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছে সেটা করেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া, এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেন নি? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপির না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কথা কেন শহীদপুরের বাইরে কথা সত্য নেই? মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এরকমের বেডি তো আরো আছে, হুজুররা দোয়া করছেনি? আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো, খালেদা জিয়া কি বলতেন আলেমদেরকে ডেকে ডেকে, জানেন? আপনারা ইসলামী আন্দোলন করেন, কোরআনের আইনের রাজনীতি করেন, আমরা কোরআনের আইনের রাজনীতি করি না, কিন্তু আপনারা করতে থাকেন। আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার মতো এই দুরা মন আসিল না, কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আপনি জানেন ইরাক ইরানের যে যুদ্ধ থামছিল, ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল নি? আসতে কোন কেন ছিল নি? তিনি সৌদি আরবে, তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে, আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে? কথা কয় না, কি নিয়ে গেছে? কতগুলো নিম গাছ। তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওখানে যাওয়ার পরে, তখন বাদশাহ ফাহাদ ছিলেন, তিনি বাদশাহ ফাহাদকে বলেন, আপনার দেশ তো স্বনির্ভর, টাকাওয়ালা, তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই, তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম, এই ধরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি। আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, আপনার কাছে সম্পদের অভাব নাই, আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে। বাদশাহ ফাহাদ ভাবছে টাকা টোকা বোধহয় চায়, তো উনি ওনার সেক্রেটারিরে বললেন যে বাংলাদেশের জন্য এত রিয়েল বা এত টাকা কি দাও, বাজেট দাও। জিয়াউর রহমান বলছেন, আমি তো টাকা চাই না আপনার কাছে। মনোযোগ আছে নি বাঙালি? আমি টাকা চাই না, আত্মমর্যাদা দেখেন। তো আপনি কি চান? আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে। আপনার দেশে তো অনেক কাজ আছে, টাকাওয়ালার দেশ, আপনি শুধু আমার লোকগুলারে একটু কাজের ব্যবস্থা করে দেন, তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে। মর্যাদা কারে কয়? এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে কে? জিয়াউর রহমান আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া। মিজানুর রহমান আজহারির মতো আলেম, যারে সারা দুনিয়া চিনে, লাশ কান্দে লইছে নি? মাওলানা মামুনুল হকের মতো আলেম, সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও ছিল সাইকুল হাদিস, তিনিও সাইকুল হাদিস, তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে। শায়েখ আহমদুল্লাহ গেছেনি জানা যায়, লাশের কাছে গেছেনি? গেছে। বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম, চিন্তা করেন তো। ইচ্ছা করলে তো ওনার দলের 2-1 আলেম টালেম আছে না, এদের দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না। আল্লাহ কয় ওনারে দিয়া, ওনার জানাজা হবে যুগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ।